হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব জিওল মাছ, সাথে 2টা টাকি ছিল। তো এগুলো সবগুলা মাছই আমার মা বাড়ির থেকে এনে কেবল দিয়ে গেল, যেহেতু বাবার বাড়ি স্বামীর বাড়ির পাশেই। তো আমার খুব ইচ্ছা করছিল জিওল মাছ খেতে। তো পরে মাকে বললাম যে জিওল মাছ খেতে ইচ্ছে করছে, আর বাজারে জিওল খেতে ভালো লাগে না। এর জন্য জাল কালকে বৃহস্পতিবার গরুটিয়া হাটে থেকে কিনে এনে তারপর আমাদের চকে পেতে তারপরে এই মাছগুলো ধরছে। তো আজকে একদম অল্প মশলায় রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর বাজারের জিওল আমার কাছে খেতে এতটা ভালো লাগে না, ওগুলো তো সব পুকুরের মধ্যে পালে, আর অনেকগুলা ফিট, মানে সবসময় ফিট টিট খাওয়াই পালে ভালো লাগে না, খেতে ঘৃণা করে। তো এই কারণেই জাল কিনে তারপর একদম টাটকা মাছ, এগুলো একদম নিজেদের চোখে কোনো একদম দেশি জিওল। তো একদম কুটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে। তো এখন আমি রান্না করব। একটু জিরা ভেজে নিলাম, মানে অল্প মশলা, আমি আদা রসুন বাটা খেতে পারি না, গন্ধ করে। তো এখানে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে ভুনা করে খাবো, একটু ঝাল ঝাল করে আজকে নিজের মতো করে রান্না করে খাবো। তার জন্য আপনাদেরকে দেখানো যে কীভাবে আমি রান্না করতেছি। মনে হয় একটু ঝাল ঝাল খেলে মুখটা একটু ভালো লাগবে খেতে। তো তারপর এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর রান্নার শেষে জিরা ফাঁকি করে দিলেই তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, যেহেতু ঝাল ঝাল করব। অনেক ঝালই হয়েছিল, খেতেও কিন্তু ভালোই লাগলো, খারাপ লাগলো না। চকের মাছ আসলে দেশি মাছ খেতেই মজা অন্যরকম। তো তারপরে এখন ভালো করে নাড়াচাড়া করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। যেহেতু মাছ অল্প, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর আমি খাবো একা, তো আমার ছেলেও খাবে না, আমার শাশুড়িও খাবে না, দুইজনই ফুটানির লোক। তারা জিওলটাকে কোনোটাই খায় না, তারা বাংলাদেশের বিখ্যাত মানে ফুটানির লোকেরা। তো আমি একাই খাবো। দেখেন কথা বলতে পারতেছি না, অস্থির হয়ে যাচ্ছি। তখন মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে একদম ভুনা করব। তো দেখেন কত সুন্দর লাল লাল কালার হয়েছে, আসলে অনেকটাই ঝাল হয়েছিল, খেতেও আমার কাছে ভালোই লাগছিল। তো তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর এখানে আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়াটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না। তো আমার জন্য দোয়া করবেন। আর কিছুদিন পরেই নতুন অতিথি চলে আসবে আমার কোলজোড়ে। তো দেখতে দেখতে 8 মাস শেষ হয়ে গেল। তো বেশি দিন সময় নাই, ডেটও দিয়ে দিছে ডাক্তারে। তো অবশ্যই দোয়া করবেন। তো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মজার ভিডিও সামনে আরও দেখতে পারবেন, আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক রাখে। তারপরে অবশ্যই দেখতে পারবেন, ভালো ভিডিও দেবো। তো ফাইনালি এখন আমি খাবার জন্য বসে পড়েছি। তো আসলে মাছ তরকারিটা খুবই মজা হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।